আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের প্রথম দিন আজকে। আশা করছি গত বছরের চাইতে আরো সুন্দর এবং সাবলীলভাবে কাটুক সবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো নতুন বছরের যেহেতু আজকে প্রথম দিন, তা ভাবলাম নতুন বছরের প্রথম দিনটা একটু সেলিব্রেট না করলে তো আর হয় না। আসলে আমরা যা আশা করি সবসময় তা পূরণ হয় না, বা পূরণ করতে চেষ্টা করলেও অনেক সময় দেখা যায় আশাগুলো অধরাই থেকে যায়। তারপরও সর্বশেষ আমরা মানুষ এবং আমাদের আশা থাকবেই। তাই তো নতুন বছরের প্রথম দিনে খুব ভালোভাবে দিনটা শুরু করার চেষ্টা করেছিলাম। তাই ভাবলাম আজকে দিনটা ভালো কিছু রান্না করে খাই সবাইকে নিয়ে। আসলে খাওয়া দাওয়াটা এখানে প্রধান ব্যাপার না, প্রধান ব্যাপার হচ্ছে এখানে সবার সাথে মিলেমিশে আনন্দটা ভাগ করে নেওয়া। ইতিমধ্যে সবাই আমার ভিডিওর এন্ট্রি দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কি রান্না করতে চলেছি। অবশ্যই আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে চলেছে। আমার পেজে অলমোস্ট 2-3টা মনে হয় কাচ্চির ভিডিও দেওয়া আছে, সেজন্য আজকে আর রেসিপিটা ডিটেলসে আমি দিলাম না। যারা পাকা রাঁধুনি আছেন তারা কিন্তু চোখের দেখায় বলে দিতে পারবেন আমি কোন উপকরণের পর কোনটা দিয়ে তারপরে রান্নাটা শুরু করেছে। কাচ্চি বিরিয়ানি রান্না করলো আমি এখানে কিন্তু খাসির গোশটা ব্যবহার করিনি, আমি এখানে গরুর গোশটা ব্যবহার করেছি। আসলে খাসির গোশটা আমার কাছে অতটা পছন্দ না, তাই বরাবরের মতোই আমি গরুর গোশ দিয়ে আমার নিজস্ব পদ্ধতিতে ভাবলাম আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাই। রান্না বান্না করতে আমার বরাবরই অনেক পছন্দ, যেহেতু বছরের প্রথম দিন, সেদিন একটু ভালো কিছু রান্না করবো না সেটা তো আর হতেই পারে না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এবং সব মশলা দিয়ে কিন্তু মাংস অলরেডি কষাতে বসিয়েও দিয়েছি। সাথে এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিছুটা বেরেস্তা করে তারপর আমি এখানে মাংসের ভিতরে দিয়ে দেবো এক্সট্রা ফ্লেভারের জন্য। তারপরে পেঁয়াজ বেরেস্তা কিছুটা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো ভেজে দিচ্ছি। আমার মতো কে কে আলু লাভার আছেন বলুন তো, যারা কাচ্চিতে সবচেয়ে বেশি মাংসের চাইতে আলু বেশি পছন্দ করেন? আসলে আমার মতো না, বলতে গেলে অনেকেই কিন্তু কাচ্চিতে আলুটা অনেক বেশি পছন্দ করে। সেম আমারও একই অবস্থা। বিরিয়ানি রান্না করলে তাতে আলু থাকবে না তা তো হতেই পারে না, আর আলু আমার মোস্ট ফেভারিট। মাংস না পেলেও চলবে, বাট আমার আলু 2-1 পিস বেশি লাগবেই। আলুটা যত রান্নার পরও নরম থাকে, সেজন্য আমি একেবারে মাংস কষানোর পর একেবারে প্রেশার কুকারে আলুটাও দিয়ে দিয়েছিলাম, যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আর কি আলুর সাথে মাংস খুব ভালোভাবে মিক্স করে আমি এখানে 1-2টা সিটি দিয়ে নিয়েছি, বেশি না। তারপর এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি। কাচ্চি খেতে গেলে কিন্তু এই একটা ঝামেলার মধ্যে পড়তেই হয়, বাসমতি চাল ছাড়া কিন্তু কাচ্চিটা জমে না। তো বাসমতি চালের যে দাম, বাবারে বাবা, পুরাই আগুন। আমি আসলে বুঝি না এই চালটার এত প্রাইস কিসের জন্য বা কেনই বা এত দাম নেয়। তো স্বপ্ন সুপার শপ থেকে আমি 1 প্যাকেট চাল নিয়ে এসেছিলাম। তারপর এখানে তো গরম পানি বসিয়ে দিয়েছি, আর কাচ্চির যে এক্সট্রা মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এতে আমার মাংস কিন্তু অলমোস্ট হয়ে গেছে। অলমোস্ট বলতে এখানে কিন্তু আমি 50% রান্না করছি, আর 50% কিন্তু দমে দেবো, তখন হয়ে যাবে। কাচ্চি রান্নার সময় কিন্তু কেউ ভুলও পুরো মাংসটা একেবারে 100% ডান করবেন না। 100% ডান করার পর কিন্তু দমে বসালে কিন্তু মাংসটা একেবারেই গলে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। কারণ আমার কাছে কিন্তু মাংসটা একেবারে নরম হয়ে গেলে কখনোই ভালো লাগে না, সেটা রান্না হোক বা বিরিয়ানিতে হোক, কখনোই আমি মাংসটা একেবারে নরম প্রেফার করি না। তো মাংস যখন আমি হাফ ডান করে উঠেছি, চালটাও কিন্তু এখানে হাফ ডান করে নিয়েছি। বললেও কিন্তু পুরোপুরি ডান করা যাবে না, তাহলে কিন্তু দমে বসালে একেবারে চাল ভর্তা হয়ে যাবে। এই তো অল প্রিপারেশন ডান, এখন জাস্ট সব কিছু সেট করার পালা। এই প্রসেসটা আমার খুবই ভালো লাগে, কারণ এই প্রসেসে সবকিছু সুন্দরভাবে সাজাতে হয়, সবকিছু রেডি থাকে, জাস্ট সাজিয়ে নিতে হয়। রান্না করতে গেলেও কিন্তু সেম, সবকিছু ধোয়া কাটা বাছা থাকলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। যত কষ্ট কিন্তু কাটা ধোয়ার ভিতরেই থাকে। অলমোস্ট আমার এখানে সাজানো শেষ। তো আমি কাঁচামরিচ, বেরেস্তা, আলু বোখারা সবকিছু দিয়ে নিয়েছিলাম, সাথে এখানে কিছুটা জর্দার রং ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। তো এই তো তারপর 20 মিনিট পর দমে বসিয়ে দিয়েছিলাম। তারপর এই হচ্ছে আমার কাচ্চির ফাইনাল লুক। দেখুন অবস্থা, একটা রান্না করতে কিন্তু 2-3 ঘন্টা সময় লাগে, কষ্ট লাগে, কিন্তু একটা ভিডিওতে কিন্তু জাস্ট 3 মিনিটের মধ্যে আমি রান্নাটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, তো কেমন হলো রান্না আর কেমন হলো আমার বকবকানি প্রতিদিনকার মতো, সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিস ডায়েরির পাশেই থাকবেন। ধন্যবাদ।